আমরা যে বাসাটি আছে তার সদর এটা, ভেতরে তো একটা উঠোন সমৃদ্ধ বাড়ি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে বাড়িটা ভাড়া করছি সেটা এটা, জাস্ট এটা। এই জন্য আমি বুঝতে পারতেছি না, এটা রিনোভেট করা। হ্যাঁ, এটা পুরনো হলেও ভেতরে কিন্তু খুব আধুনিক ব্যবস্থা। এখানে যে পুড়ে গেছে, পোড়া পোড়া ভাব, এগুলো কিন্তু এই আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি বলে, এবং আগ্নেয়গিরির উত্তাপের কারণে অনেক বাড়িঘর পুড়ে গেছে, সেই অবস্থায় রেখেছে আর কি এগুলা। এই যে পুড়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়ার তাপের কারণে পুড়ে গেছে, এবং এখানকার বিভিন্ন ঘর বাড়িগুলো তোমাকে ঠান্ডা লাগতেছে বেশি নাকি? হ্যাঁ, 16-17 আছে তো, মানে বুলগেরিয়ার থেকে, সোফিয়ার থেকে কম। হ্যাঁ, এটা একেবারে পুরনো শহর, মানে হিস্টোরিক সিটি যেটা, আমরা সেটাতেই বাসা নিয়েছি, এবং ইচ্ছাকৃতভাবে এমন একটা বাসা নিয়েছি যেটি মনে হতে পারে যে আর্কদেথিয়ম আছে। আমরা এইদিকে মূল শহরটাতে ঢুকি, চলো যে দেখি। ছেড়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে বোধহয় প্যারিসের আর্কদেথিয়মের মতন একটা ইয়ে আছে। এটা হচ্ছে ক্যাথেড্রাল না এটা? এটা বলা যায় আমাদের বাংলাদেশে পুরান ঢাকার। এই যে এখানে এগুলো কিন্তু সব লাভা, এগুলো কিন্তু লাভা পাথর, এগুলো কিন্তু ওই যে কালো লাভা পাথর। আমি জীবনে প্রথম, না এর আগেও লাভা আমি স্পর্শ করেছি মিউজিয়ামে, কিন্তু এই ব্যাপকভাবে লাভা, এখানে কিন্তু সব লাভা দিয়ে তৈরি। লাভা, এগুলো সব লাভা। হ্যাঁ, লাভা দেখছো? এটা লাভা, হাত দিয়ে দেখো। হ্যাঁ, এটা লাভা, এটা লাভা না, এটা লাভা দিয়ে তৈরি। এই যে না না না, এটা লাভা দিয়ে ওরা তৈরি করেছে এটা, এগুলা। এবং বড় বড় দেয়ালগুলো যেগুলো আছে সেগুলা ওই লাভা দিয়ে তৈরি করা। প্রাচীন শহর, এবং অসাধারণ প্রাচীন শহর। উপরে রেল লাইন চলে গেছে। এটা বোধহয় প্রাচীন বাজার ঘাট এখানে। আস্তে, আমরা একটা ভালো জায়গায় বাসাটা নিয়েছি, কেন হাঁটার পথে সব টুরিস্ট পয়েন্টগুলো বা অ্যাট্রাকশনগুলো। আমার তো মনে হয় যে আমরা হেঁটে এখানে কিন্তু সি ফুড আছে, দেখো। তার মানে এখানে 2 ইউরো সি ফুড। ভেতরে আমরা রাত্রেবেলা এটা দেখবো না আর কি। হ্যাঁ, রাত্রেবেলা দেখবো না। এটা একটা নৌকা। এইটা প্রাচীন স্থাপত্য, এটা ইতিহাস ঘাটলে দেখা যায় যে এখানে তো অটোম্যানরাও এসেছে, বাইজেন্টাইনরা এসেছে, রোমান শাসন ছিল, এবং নানা ধরনের সভ্যতার সম্মিলন এখানে আছে। আরব সভ্যতা, পরবর্তীতে ইতালির সাথে একীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ইউরোপের সাথে যুক্ত হওয়া। এখানে আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছিল যে এখানে কিন্তু প্রচুর বাংলাদেশিও আছে।
এটি বোধহয় প্রাচীন এই যে শহরটির কথা বলছিলাম তার মূল গেটটা এইখানে। এটা এটা বোধহয় উদ্বোধন করা হয়েছিল 1941 সালে। কি অসাধারণ স্থাপত্য। আচ্ছা, এটা কালো হওয়ার কারণটাও কিন্তু এই লাভা দিয়ে এগুলার, এবং এখানকার বেশিরভাগই কিন্তু এই যে সিসিলিয়ান যে বাজার, দেখে তাকে একটা ছবি তুলি। Good. এখানে দাঁড়াও, একটা ছবি তুলি অনেকে, দাঁড়াও। আমরা সেই ক্যাতানিয়ার মূল যে সাউন্ড ভিল বা ওয়াকিং স্ট্রিটটাতে প্রবেশ করেছি। এটা হচ্ছিল মিউজিয়াম সাপিয়ান। এটা 1780 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, উপরে লেখা আছে 1780 খ্রিস্টাব্দ। অসাধারণ অসাধারণ একটা কমপ্লেক্স, বিশাল কমপ্লেক্স। ইতালির একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছিল এখানে, সিসিলটা এক ধরনের, এটা এটাই তো সিসিল না, আমরা যে পালেরমো। সরি, পালারোমার এনভায়রনমেন্ট এক ধরনের, আর এখান থেকে একটু অন্যরকম। এই যে সেই ইয়াটা স্ট্রাকচার। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ এটা বোধহয় চার্চ নোপা কিভি। অসাধারণ একটা স্থাপত্য। ইতালির স্কাল্পচার স্থাপত্যের জুরিমেলা ভার, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্কাল্পচার যদি বলতে হয় সেটি কিন্তু ইতালি। এটা পালের মতো, যে মাঝখানে যে ওরকমের না, এখানে কালো হচ্ছিল ইসের জন্য, আগ্নেয়গিরির জন্য। ওই যে ওই যে টাওয়ারের উপরে সবাই উঠেছে। এটা হচ্ছিল স্কোয়ার, সেন্টার ভিলের স্কোয়ারটা। আমরা বাসা থেকে কিন্তু হেঁটে আসছি, 3 মিনিটও লাগে নাই, 3 মিনিটও লাগে নাই। এটা একটা বিল্ডিং, চমৎকার এনভায়রনমেন্ট, এবং সবচেয়ে বড় জিনিস এখানকার পরিবেশটাও খুব সুন্দর। ওয়েদার ইজ ভেরি নাইস। সেই বিশ্ববিখ্যাত ক্যাথেড্রাল। এটা সেই স্কাল্পচার, একটা হাতির উপরে স্তম্ভ আছে। আমি জানি না এটার মিনিংটা কি। নিশ্চয় আর্টিস্ট যখন এটা তৈরি করেছিল কোনো থিঙ্কিং প্রসেস তার ছিল। হ্যাঁ, আমরা ভিতরে প্রবেশ করি, দেখি। এখান থেকে ইতনা পাহাড়টা দেখা যায়, ভালো লাগছে। পুরো শহরটা আমরা রাতের বেলা দেখব, যদি সিকিউরিটি ঠিক থাকে। এটা কি দেখাচ্ছে? এটা সলিদাতো ইগনোতো অনর। এটা বোধহয় কোনো সরকারি অফিস কিছু হবে। তবু একটু যেয়ে দেখি। এখানে গাড়ি প্রবেশ করে না, কারণ এখানে টুরিস্টরা আসে এবং তারা এখানে হেঁটে চলে বেড়ায়। কি অদ্ভুত সুন্দর ইতিহাস পরতে পরতে লুকিয়ে আছে এখানে। হ্যাঁ, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। Architect Lombardo Basiriri Battigalli contributed to the constructions of this building, which took place after the 1693 earthquake. এখানে কিন্তু বড় ধরনের একটা আর্থকুয়েক হয়েছিল, অর্থাৎ ভূমিকম্প হয়েছিল, যেটা ইতনা বিস্ফোরণের মাধ্যমে, এবং সব কিছু ভেঙে গেছিল। এবং তারপরে এটা কিন্তু নতুনভাবে রিবিল্ড করা হয়। এখানে যেটা দেওয়া আছে এটা নতুন, অর্থাৎ এর আগে কিন্তু এটার একটা স্ট্রাকচার ছিল, কিন্তু 1700 শতকের সময়, 1600 শতকের শেষে ভূমিকম্পে ভেঙে যাওয়ার পরে এটা ব্রিটিশ একজন আর্কিটেক্ট এটা তৈরি করে। আর এটা কোথায়? একটা কফি বা কিছু একটা খাই, চলো।
Anaita! আনাইতা ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সোফিয়া বুলগেরিয়া থেকে এখানে এসে নেমেছি। চার্চের ভিতরে তো এখন তো যাওয়া যাবে না বোধহয়, গেলে তো সামনে দিয়ে যেতে হয়। আমরা এটা ঘুরে এসে তারপরে এখানে দেখি। হ্যাঁ, এটা ওয়াকিং স্ট্রিট। ওই যে মানে ইউরোপের একটা ব্যাপার আছে, প্রত্যেকটা শহরে একটা ওয়াকিং স্ট্রিট থাকে। বিকেলে বা রাতের বেলা কিংবা যে কোনো উৎসব পার্বণ এখানে যা হয়, হ্যাঁ, যদি মানে ফ্রিলি যাতে টুরিস্টরা বা এখানকার মানুষরা যদি হাঁটতে চায়, তাহলে এই ওয়াকিং স্ট্রিটগুলোতে তারা নির্দ্বিধায় হাঁটতে পারে এবং সবাই এনজয়ও করে। এখানে সেই আর্টওয়ার্কগুলো করছে স্প্রের মাধ্যমে। এখানকার দরজাগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল বড় বড়। মানে এই দরজাগুলো 3 মিটার 4 মিটারের সমান, এতটাই উঁচু। আনাইতে ঠান্ডা লাগবে, জ্যাকেট নিয়ে আসে নাই। এটা কিন্তু ওয়াকিং স্ট্রিট, ইনলেস ওয়াকিং স্ট্রিট। এটা হ্যাঁ, দুইটা পার্ট। এটা একটা মেন, ওই পাশে একটা রাইট উইং আর লেফট উইং, দুটো উইং আছে। এই যে ইউনিভার্সিটি, কাতানিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস, এটা দ্য জিমনেশিয়াম, মানে খেলাধুলার জায়গা, সেই প্রাচীন সময়ে তৈরি করা। থ্যাংক ইউ সো মাচ। এটা ইউনিভার্সিটি ডেগলি স্টুডি। আচ্ছা, এর ভেতরে একটু যাই তো, ইউনিভার্সিটি যেহেতু। দেখো তো কোনো জুস পার্লার আছে কিনা, একটু জুস খাওয়া দরকার। প্রত্যেকটা ভবনের ভিতরে কিন্তু খেজুর গাছ আমরা দেখতে পেয়েছি, প্রচুর খেজুর গাছ আছে। এটার কারণটা হচ্ছে এটা যেহেতু আফ্রিকান প্লেটে পড়েছে এবং আরবদের যে নেচার, প্রকৃতি, তার সাথে কিছুটা এখানে কিন্তু মিল আছে। এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরটা যাচ্ছি, প্লাজো দে লা ইউনিভার্সিটি। আমরা প্রবেশ করে দেখি, এখানে কিন্তু সেই চমৎকার একটা এনভায়রনমেন্ট এখানে আছে। এখানে খেজুর গাছ অসাধারণ, স্কাল্পচার আছে, খেজুরের বাগান সুন্দর করে সাজানো। এটা ইউনিভার্সিটি। এখানকার দরজাগুলো কিন্তু অনেক বড়, বিশাল দরজা। মনে হয় যে কোনো একটা প্রাসাদের ভিতরে প্রবেশ করলাম, এত বড় বড় দরজা। যেমন আমরা যেখানে বাসায় আছি, সেই বাসাটার ভিতরে কিন্তু দরজাগুলো অনেক বিশাল। প্রত্যেকটা বিল্ডিংয়ের স্থাপত্য শৈলী অপূর্ব, নান্দনিক, অসম্ভব সুন্দর। এবং এখানে যে স্কাল্পচারগুলো আছে, বিভিন্ন আর্টিস্টের হাতে গড়া স্কাল্পচার। এখানে যেমন একটা ডোম বা ক্যাথেড্রাল আছে, সামনেও কিন্তু একটা দেখা যাচ্ছে। ওইটা কিন্তু আনএক্সপেক্টেড, আগে দেখিনি। বোধহয় ওইটা বড় না এটা বড় আমি জানি না। আবারও বলছে যে এখানে কিন্তু যেই কালো কালো রঙগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু লাভা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভা সৃষ্টি হয়েছে, সেই লাভাগুলো যখন ঠান্ডা হয় তখন পাথরে পরিণত হয় এবং সেইগুলো কিন্তু এখানকার ঘর বাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার হয় এবং দেখতেও ভালো লাগে নান্দনিকভাবে। এবং এদের ভেতরেও একটা কালচার তৈরি হয়েছে, যে স্থানে তারা থাকে সেই স্থানের লাভাটাকে তারা
ব্যবহার করছে এক ধরনের স্থানীয় প্রাকৃতিক সংস্কৃতি হিসেবে। আমরা কিন্তু একটা জিনিস কিন্তু ভুলে যাই যে মানুষের জীবনের প্রাকৃতিক সংস্কৃতি কিন্তু ভিন্ন। একটা রাজনৈতিক সংস্কৃতি থাকে, ধর্মীয় সংস্কৃতি থাকে, আর একটি প্রাকৃতিক সংস্কৃতি থাকে। তো তারা প্রাকৃতিক সংস্কৃতিটাকে এখানে পুরো শহরটা এখানে আবর্তিত হয়েছে। আমরা 15 মিনিট ধরে হাঁটছি, প্রায় 16 মিনিট হয়ে গেছে, কিন্তু আমরা এই ওয়াকিং স্ট্রিটেই যেটা দেখতে পাচ্ছি যে অসাধারণ সাধারণ সব ভবন, এবং সে ভবনগুলো আর্কিটেকচারাল ডিজাইন এতটাই নান্দনিক যে একটা বিল্ডিংয়ের থেকে আরেকটা বিল্ডিংয়ের যে আর্কিটেকচারাল সৌন্দর্য, সৌকর্য, সেটা প্রতিযোগিতামূলক সৌন্দর্য এখানে দেখাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি বিল্ডিং কিন্তু ইউনিক, একটার সাথে একটার হয়তো বা মিল থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের সৌন্দর্য কিন্তু ইউনিক, অসাধারণ। আমরা ওয়াকিং স্ট্রিটের একেবারে শেষে এসে পৌঁছে গেছি মনে হচ্ছে। তো পুরো ওয়াকিং স্ট্রিটটা আমাদের ঘুরে বেড়াতে প্রায় 20 মিনিটের কাছাকাছি, না 16-17 মিনিট সময় লেগেছে। এখানে ট্যুরিস্ট ইনফরমেশন অফিসগুলো আছে। Have you found? What? Have you found your hotel already or no? No, we're in Siracusa. Okay, so another city. Yeah, another bus. So we were waiting over there, and bus came, and we just we missed the we bus. saw the bus. You saw? Okay, unfortunate. Yeah, it was so annoying. Okay. We took an alley bus. Okay. Airport, Anyway, so. Hey, €1? they didn't take anything. So we offered them. So the bus driver told me no need to pay, just come and. Anyway. Yeah, of course. So how long you are planning to come over here, stay here? How long you will be here? 10 days in Sicily. 10 days in Sicily. How about you? And it is about 2 days, I think, 2.5 days. So not Where much go more. up? After Venice, and then go back to Paris. Okay. So where are you from? Denmark. Oh, you're from Denmark. Okay. We are from Paris. Paris. Okay. Okay. So short vacation. Yes, short vacation. This kind of. But nice. Yeah. Yeah,